ओम शांति। आज के तारीख हलो 19 नवेम्बर 2024। आज के बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा तोमादेर स्मरण अत्यंत ওয়ান্ডারফুল। जेहेतु एकजन साथी बाबा टीचार और सद्गुरु ताई এই তিনকেই তোমরা স্মরণ করে থাকো। তো বাবা বলেছেন যে আমাদের স্মরণ হচ্ছে কি অত্যন্ত ওয়ান্ডারফুল, যেহেতু একজনই সাথী বাবা আর টিচার আর সদ্গুরু, তাই এই তিনকেই আমরা স্মরণ করে থাকি। প্রশ্ন, কোনো বাচ্চাকে মায়া যখন অহংকারী মানে মগরুর বানিয়ে দেয় তখন কোন বিষয়ে ডোন্ট কেয়ার করে থাকে? উত্তর, অহংকারী বাচ্চারা দেহ অভিমান এসে মুরলির প্রতি ডোন্ট কেয়ার করে থাকে। বলা হয় না যে ইঁদুর এক টুকরো হলুদ পেয়ে মনে করে আমি অনেক বড় মুদি ব্যবসায়ী। তো বাবা বলেছেন যে অহংকারে বাচ্চারা দেহ অভিমান এসে মুরলির প্রতি ডোন্ট কেয়ার করে থাকে। বলা হয় না যে একটা কথা আছে যে ইঁদুর এক টুকরো হলুদ পেয়ে মনে করে আমি অনেক বড় মুদি ব্যবসায়ী। অনেকে এমন আছে মুরলি পড়ে না, বলে আমার তো ডাইরেক্ট শিব বাবার সাথে কানেকশন। তারা বলে যে মুরলি পড়ে না, বলে আমার তো ডাইরেক্ট শিব বাবার সাথে কানেকশন। বাবা বলেন বাচ্চারা মুরলি থেকে তো রোজই নতুন নতুন পয়েন্ট বেরিয়ে আসে, তাই মুরলি কখনো মিস করবে না, এর উপরে অ্যাটেনশন রাখতে হবে। তো বাবা বলেছেন যে তোমরা মুরলি কিন্তু কখনো মিস করবে না, আর আমাদের মুরলির উপরেই অ্যাটেনশন রাখতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি আধ্যাত্মিক বাবার প্রশ্ন, বাচ্চারা এখানে তোমরা কার স্মরণে হয়ে বসে আছো? বাবা, শিক্ষক, সদ্গুরুর। তোমরা সবাই কি এই তিনের স্মরণে বসে আছো, নাকি চলতে ফিরতে স্মরণে থাকে? কেননা এ হলো এক ওয়ান্ডারফুল ব্যাপার, আর কোনো আত্মার ক্ষেত্রে এমন বলা যায় না। যদিও এই লক্ষ্মীনারায়ণ হলেন বিশ্বের মালিক, তবুও তাদের আত্মার বিষয়েও সে কথা বলা যাবে না যে ইনি বাবাও, টিচারও, আবার সদ্গুরুও। এমনকি সমগ্র দুনিয়াতে যে সমস্ত জীব আত্মারা রয়েছে, কোনো আত্মার বিষয়েই এ কথা বলা যাবে না। তোমরা বাচ্চারাই এইভাবে স্মরণ করো, মনের ভেতরে আসে যে এই বাবা হলেন বাবাও, টিচারও, সদ্গুরু। তাও আবার সুপ্রিম তিনকেই স্মরণ করো, নাকি কেবল এককে? যদি সেই তিন হলেন একজনই, কিন্তু তিন গুণের আধারে তিনকেই স্মরণ করে থাকো তোমরা। তো তিনজন একই, কিন্তু বাবা তিন গুণের আধারে আমরা তিনকে স্মরণ করি, বাবা, টিচার আর সদ্গুরু। একে এক্সট্রা অর্ডিনারি বলা হবে। যখন বসে আছো অথবা চলছো ফিরছো, তো সে কথা স্মরণে থাকা চাই। বাবা জিজ্ঞাসা করেন যে তোমরা স্মরণে রাখো কি যে ইনি আমাদের বাবা, টিচার, সদ্গুরুও। এরকম কোনো দেহধারী হওয়া সম্ভব নয়। নম্বর 1 দেহধারী হলেন শ্রীকৃষ্ণ, তাকে বাবা, টিচার, সদ্গুরু বলা যাবে না। এটা বড়ই ওয়ান্ডারফুল ব্যাপার। তো সত্য কথা বলা উচিত যে তিন রূপে তোমরা স্মরণ করো কি? যখন তোমরা খেতে বসো তখন কেবল শিব বাবাকে স্মরণ করো, নাকি তিন বুদ্ধিতে আসে? আর তো কোনো আত্মার বিষয়ে সে কথা বলতে পারা যাবে না। এ হলো ওয়ান্ডারফুল ব্যাপার। বিচিত্র মহিমা হলো বাবার। তো বাবাকে স্মরণও এইভাবে করতে হবে, তাহলে বুদ্ধি একেবারে ওই দিকে চলে যাবে, যা কিনা এতই ওয়ান্ডারফুল। বাবাই বসে নিজের পরিচয় দেন, এরপর সমগ্র চক্রেরও নলেজ দেন। এইভাবে হলো এই যুগ, এর পরিধি হলো এত বছর, যা কিনা আবর্তিত হতে থাকে। এই জ্ঞানও সেই রচয়িতা বাবাই দেন। সুতরাং তাকে স্মরণ করলে অনেক অনেক সহায়তা প্রাপ্ত হবে। বাবা, টিচার, সদ্গুরু হলেন সেই একজনই। এতখানি উচ্চ আত্মা আর কেউই হতে পারে না। কিন্তু মায়া এরকম বাবার স্মরণ ভুলিয়ে দেয়, তখন টিচার আর গুরুকেও ভুলে যায়। সে কথা প্রত্যেকের নিজের নিজের হৃদয়ে রেখে দেওয়া চাই। বাবা আমাদেরকে এরকম বিশ্বের মালিক বানাবেন। অসীম জগতের উত্তরাধিকার অবশ্যই অসীমই হবে।
তার সাথে সাথে এই মহিমাও বুদ্ধিতে আসতে হবে। চলতে ফিরতে বাবার এই 3 রূপই যেন স্মরণে আসে। এই এক আত্মার 3 সার্ভিস একত্রিত, সেই জন্য তাকে সুপ্রিম বলা হয়। এখন কনফারেন্স ইত্যাদির আয়োজন করে থাকে, বলে বিশ্বে শান্তি কিভাবে আসবে, সেটা তো এখনই হচ্ছে। এসে বোঝো কে সেটা করেছেন। বাবার অকুপেশন সিদ্ধ করে তোমরা তাদেরকে বোঝাবে। বাবার অকুপেশন আর শ্রীকৃষ্ণের অকুপেশনের মধ্যে অনেক পার্থক্য। সকলেই তো শরীরের নাম ধরে ডাকা হয়, ওনার আত্মার নাম গান অর্থাৎ কীর্তন করা হয়। সে আত্মা বাবাও টিচার, গুরু। আত্মার মধ্যে নলেজ রয়েছে, কিন্তু সে দেবে কিভাবে? শরীরের দ্বারাই তো দেবেন, তাই না? দেন বলেই তো মহিমা গাওয়া হয়ে থাকে। এখন শিব জয়ন্তীতে বাচ্চারা কনফারেন্স করে থাকে, সেসব ধর্মের নেতাদের আমন্ত্রণ দিয়ে থাকে। তাদেরকে বোঝাতে হবে যে ঈশ্বর তো সর্বব্যাপী নন। সবের মধ্যেই যদি ঈশ্বর থাকে, তবে সকল আত্মা ভগবান, বাবাও টিচার ও গুরু। তাদের মধ্যে কি সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ রয়েছে, সে তো কেউই বলতে পারবে না। বাচ্চারা, তোমাদের মনে নেশা থাকতে হবে যে উচ্চ থেকে উচ্চ বাবার কত মহিমা। তিনি সমগ্র বিশ্বকে পবিত্র বানান, প্রকৃতিও পবিত্র হয়ে যায়। কনফারেন্স সবার প্রথমে তো তোমরা এটাই জিজ্ঞাসা করবে যে গীতার ভগবানকে, সত্যযুগী দেবতা ধর্মের স্থাপনা কে করেন? এসব যদি শ্রীকৃষ্ণের বিষয়ে বলা হয়, তবে তো বাবাকে গুম করে দেওয়া হয়, আর না হলে বলে দেবে যে তিনি তো নাম আর রূপের ঊর্ধ্বে, যেটা কিনা নয়। তবে তো বাবাকে বাদ দিলে অরফানে হয়ে গেল, তাই না? অসীম জগতের বাবাকে তো জানেই না তারা। একে অপরের প্রতি কাম কাটারি চালিয়ে কত বিরক্ত করতে থাকে, একে অপরকে দুঃখ দেয়। তো এইসব কথা তোমাদেরও বুঝে চলতে থাকে। কনফারেন্স করতে হবে। এই লক্ষ্মী নারায়ণ হলেন ভগবান ভগবতী, তাই না? তাদেরও বংশাবলী রয়েছে, তবে তো অবশ্যই তারা সবাই এই রকমই গড আর গডেস হওয়া উচিত। তো তোমরা সকল ধর্মের লোকেদের আমন্ত্রণ দিয়ে থাকো। যারা ভালো পড়াশোনা জানা, বাবার পরিচয় দিতে পারবে, তাদেরকেই ডাকতে হবে। তোমরা লিখে দিতে পারো যে তারা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের পরিচয় দিতে পারবে। তাদের জন্য আমরা আসা যাওয়া থাকা ইত্যাদি সব কিছুর ব্যবস্থা করব। রচয়িতা আর রচনার পরিচয় যদি দিতে পারো, সে কথা তো জানাই আছে যে এই জ্ঞান কেউই দিতে পারবে না। কেউ তো বিদেশে থেকেও আসে। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তরের পরিচয় যদি দিতে পারে, তবে আমরা তার আসা যাওয়ার সব খরচা দিয়ে দেব। এরকম অ্যাডভার্টাইজ অন্য কেউ করতে পারবে না। তোমরা তো বাহাদুর, তাই না? মহাবীরনি তোমরা জানো যে এনারা লক্ষ্মী নারায়ণ বিশ্বের বাদশাহী কিভাবে নিয়েছিলে, কোন বাহাদুরি করেছিলে। বুদ্ধিতে এই সব কথাই আসা উচিত। তোমরা কতখানি উচ্চ কার্য করছো, সমগ্র বিশ্বকে পবিত্র বানাচ্ছ তোমরা, তাই বাবাকে স্মরণ করতে হবে। অবিনাশী উত্তরাধিকারও স্মরণ করতে হবে। কেবল এইটুকুই নয় যে শিব বাবার স্মরণে আছে, কিন্তু বাবার মহিমাও বর্ণনা করতে হবে। এই মহিমা হলোই নিরাকারের, কিন্তু নিরাকার নিজের পরিচয় কিভাবে দেবেন? অবশ্যই রচনার আদি মধ্য অন্তরের নলেজ দেওয়ার জন্য মুখ চাই, তাই না? মুখের কতই না মহিমা রয়েছে। মানুষ গোমুখে যায়, কত ধাক্কা খেতে থাকে, কত রকমের গল্প কথাই না প্রচলিত রয়েছে। তীর নিক্ষেপ, গঙ্গা বেরিয়ে এলো, গঙ্গাকে বোঝানো হয় পতিত পাবনী রূপে। এখন জল কিভাবে পতিত থেকে পবিত্র বানাতে পারে? পতিত পাবন তো হলেন বাবাই। তো বাবা তোমাদেরকে কতই না শেখাচ্ছেন। বাবা তো বলেন এইভাবে করো। সে এসে রচয়িতা আর তার রচনার পরিচয় দেবে। শুধু সন্ন্যাসী ইত্যাদিরা এও জানে যে ঋষি মুনি ইত্যাদিরা সবাই বলতেন
নেতি নেতি। তারা ভগবানের পরিচয় জানতো না পুরোপুরি, তাই বলে নেতি নেতি। আমরা জানি না, মোট কথা তারা নাস্তিক ছিল। এখন দেখো কোনো আস্তিক বেরিয়ে আসছে কি? এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হচ্ছ। তোমরা অসীম জগতের বাবাকে জানো, যিনি তোমাদেরকে এতখানি উচ্চ বানান, আহ্বানও করে থাকে, ও গডফাদার লিবারেট করো। বাবা বোঝান যে এই সময় রাবণের সমগ্র বিশ্বের উপরে রাজত্ব, সকলে হলো ভ্রষ্টাচারী, এরপর শ্রেষ্টাচারী থাকবে, তাই না? বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে সবার প্রথমে পবিত্র দুনিয়া ছিল। বাবা থোড়াই অপবিত্র দুনিয়া বানাবেন। বাবা তো এসে পবিত্র দুনিয়া স্থাপন করেন, যাকে শিবালয় বানাবেন, তাই না? তিনি কিভাবে বানান সেও তোমরা জানো। মহাপ্রলয়, জলপ্লাবন ইত্যাদি তো হয় না। শাস্ত্রে তো কত কিছুই না লিখে দিয়ে বাকি 5 পাণ্ডব বেঁচেছিল, যারা পাহাড়ে গিয়ে গলে গেল। এরপর আর রেজাল্ট কারো জানা নেই। এই সব কথা বাবা বসে তোমাদেরকে বোঝান। এও তোমরাই জানো যে তিনি হলেন বাবা ও টিচার ও সদ্গুরু। সেখানে এ মন্দির ইত্যাদি হয় না। এ দেবতারা এক সময় ছিলেন, যারই স্মরণিক হলো এই সব মন্দির। এই সব কিছুই ড্রামাতে নির্ধারিত রয়েছে। সেকেন্ডে বাই সেকেন্ড নতুন নতুন কিছু ঘটতে থাকছে, চক্র আবর্তিত হতে থাকে। এখন বাবা বাচ্চাদেরকে ডাইরেকশন তো খুব ভালো ভালো দিয়ে থাকেন। অনেক দেহ অভিমানী বাচ্চারা রয়েছে যারা মনে করে যে আমরা সব কিছুই জেনে গেছি। তো অনেক যারা দেহ অভিমান, তারা ভাবে যে আমরা অনেক কিছু জেনে গেছি, সব কিছু জেনে গেছি। তারা মুরলিও পড়ে না, কদরই নেই তাদের কাছে। বাবা তাগাদাও দিতে থাকেন, কোনো কোনো সময়ের উপরেও খুব ভালো ভালো মুরলিও চালান। মিস করা উচিত নয়। 10-15 দিনের যে মুরলিগুলো মিস হয়ে যায়, সেগুলো বসে পড়ে নেওয়া উচিত। বাবাও এও বলেন যে এইভাবে চ্যালেঞ্জ দাও যে রচয়িতা, রচনা ইত্যাদির আদি মধ্য অন্তরের নলেজ ইত্যাদি কেউ এসে দিতে পারে, তবে তার সব খরচ আমরা দেব। এই ধরনের চ্যালেঞ্জ তারাই দিতে পারবে, এসব জানবে, তাই না? যে সব জানবে। টিচার নিজে জানেন বলেই না প্রশ্ন করেন, না জানলে প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবেন? কোনো কোনো বাচ্চা মুরলিকেও ডোন্ট কেয়ার করে থাকে। তো বলছেন যে কোনো কোনো বাচ্চা মুরলিকেও ডোন্ট কেয়ার করে থাকে। ব্যাস, আমাদের তো শিব বাবার সাথেই কানেকশন রয়েছে, কিন্তু শিব বাবা যা শোনান সে সবও শুনতে হবে, কেবল স্মরণ করলেই হবে না। বাবা কেমন ভালো ভালো মিষ্টি কথা তো আমাদেরকে শোনান, কিন্তু মায়া একদমই অহংকারী করে তোলে। কথায় আছে না, ইঁদুর পেল এক টুকরো হলুদ আর নিজেকে ভেবে বসলো আমি তো বিরাট মুদি ব্যবসায়ী হয়ে গেছি। অনেকেই আছে যারা মুরলিই পড়ে না, মুরলির থেকে তো নতুন নতুন পয়েন্টস বেরিয়ে আসে, তাই না? তো এইসব কথা বুঝতে হবে। বাবার স্মরণে যখন বসো তখন এটাও স্মরণ করতে হবে যে বাবা হলেন টিচারও আবার সদ্গুরু, না হলে এই ঈশ্বরীয় পাঠ পড়বে কোথার থেকে? বাবা তো বাচ্চাদেরকে সব কিছুই বুঝিয়ে দিয়েছেন। বাচ্চারাই বাবার শো করাবে। সান সোজ ফাদার, সান তারপর ফাদার শো করেন। আত্মার শো করে থাকে, তারপর বাচ্চাদের কাজ হলো বাবার শো করা। বাবাও বাচ্চাদেরকে ছাড়েন না, বলবেন আজ অমুক জায়গায় যাও, আজ এখানে যাও। এখানে থোড়াই কেউ অর্ডার করতে পারার মতো কেউ থাকতে পারে? তো এই সব নিমন্ত্রণ ইত্যাদি সংবাদপত্রে দিতে হবে। এই সময় সমগ্র দুনিয়া হলো নাস্তিক, বাবা এসে আস্তিক বানান। এই সময় সমগ্র দুনিয়া হলো বার্থ নট এ পেনি। আমেরিকার কাছে যত ধন দৌলতই থাকুক না কেন, কিন্তু বার্থ নট এ পেনি। এই সব কিছুই তো শেষ হয়ে যাবে, তাই না? সমগ্র দুনিয়াতে তোমরা বার্থ বাউন্ড হয়ে উঠছো, সেখানে কেউ কাঙ্গাল থাকবে না। তো সত্যযুগে কেউ কাঙ্গাল থাকবে না। বাচ্চারা, তোমাদের সর্বদা জ্ঞানের সুমিরন করে আনন্দিত থাকা উচিত। এই বিষয়ে গায়নও রয়েছে। অতীন্দ্র সুখের ব্যাপারে গোপীদের জিজ্ঞাসা করো। এ হলো সঙ্গমের কথা। সঙ্গম যুগকে কেউ জানে না। বিহং মার্গের সার্ভিস করলে হয়তো মহিমা ছড়িয়ে পড়বে, গাওয়া হয়ে থাকে, ওহো প্রভু তোমার লীলা।
সে কথা কেউ জানতো না যে ভগবান হলেন বাবা ও টিচার ও সদ্গুরু। এখন ফাদার তো বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন, বাচ্চাদের এই নেশা স্থায়ী হওয়া উচিত, অন্তিম সময় পর্যন্ত এই নেশা থাকা উচিত। এখন তো নেশা তো পরক্ষণেশ্বর, এখন এই নেশা তো পরক্ষণে সোডা ওয়াটারের মতো হয়ে যায়। সোডাও তো এরকমই হয়, তাই না? কিছুক্ষণ থাকলেই যেমন অ্যালকালাইন ক্ষারীয় ওয়াটার হয়ে যায়, এরকম তো হওয়া উচিত নয়। কাউকে বোঝাতে সে যেন ওয়ান্ডার খেয়ে যায়। ভালো ভালো তো বলে, কিন্তু কিছুটা সময় বের করবে বোঝার জন্য, জীবন তৈরি করবে, সে বড়ই কঠিন। তারা বুঝে পারে কিন্তু সময় বের করতে পারে না। যদি সে জীবন তৈরি করবে তো সেটা তাদের কাছে অনেক বড় কঠিন মনে হয়। বাবা কখনো বলেন না যে কাজ কারবার করো না, তো বাবা কোনোদিনও বলে না তোমরা কাজকর্ম ছেড়ে শুধু আমাকে স্মরণ করো। পবিত্র হও আর যা পড়াই তাকে স্মরণ করো। তিনি তো টিচার, তাই না? আর এ হলো আনকমন পড়াশোনা। এই পড়াশোনা একদমই আলাদা, কোনো মানুষ তা পড়াতে পারবে না। বাবাও ভাগ্যশালী রথে এসে পড়ান। বাবা তো শিব বাবা ভাগ্যশালী রথ, মানে ব্রহ্মা বাবার মাধ্যমে এসে আমাদের পড়ান, যেন ভাগীরথ বলা হয় ব্রহ্মা বাবাকে। বাবা বুঝিয়েছেন যে হলো তোমাদের সিংহাসন, যার উপর অকাল মূরত আত্মা এসে বসে, তারও এই সমগ্র পাঠ প্রাপ্ত হয়েছে। এখন তোমরা বুঝতে পারো যে এসব হলো রিয়েল কলা, বাদবাকি সবই হলো আর্টিফিশিয়াল কথা। সে কথা খুব ভালোভাবে গাঁট বেঁধে নাও। গাঁটে হাত পড়লেই মনে পড়ে যাবে, কিন্তু গাঁট কেন বেঁধেছি সেও ভুলে যায়। তোমাদের তো এ কথা পাক্কা স্মরণে রাখা উচিত। বাবার স্মরণের সাথে সাথে নলেজেরও প্রয়োজন। মুক্তি যেমন আছে তেমনই জীবন মুক্তিও আছে। খুবই মিষ্টি মিষ্টি বাচ্চা হও, বলছে খুবই মিষ্টি মিষ্টি বাচ্চা হও। বাবা মনে ভাবে এই বাচ্চারা প্রতিকল্পে পড়তে থাকে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে উত্তরাধিকার নেবে। তবুও যিনি পড়ান সেই টিচার তো অবশ্যই পুরুষার্থ করাবেন, তাই না? তোমরা মুহুর্মুহু ভুলে যাও বলেই স্মরণ করানো হয়। তোমরা মুহূর্তে মুহূর্তে ভুলে যাই, তাই বাবা আমাদেরকে স্মরণ করান। শিব বাবাকে স্মরণ করো, তিনি হলেন বাবা, টিচার, সদ্গুরু। ছোট বাচ্চারা এভাবে স্মরণ করবে না। শ্রীকৃষ্ণের বিষয়ে আড়াই বলা হবে যে সে বাবা, টিচার, সদ্গুরু। সত্যযুগের প্রিন্স শ্রীকৃষ্ণ গুরু কিভাবে হতে পারবে? গুরুর প্রয়োজন হয় দুর্গতির সময়, এখন হচ্ছে দুর্গতির সময়, তাই এখন আমাদের সদ্গুরুর প্রয়োজন। গাওয়া হয়ে থাকে বাবা এসে সকলের সদ্গতি করেন। শ্রীকৃষ্ণকে তো শ্যামলা ইত্যাদি বানিয়ে দেয় যেন কালো কয়লা। তো শ্রীকৃষ্ণকে শ্যামবর্ণ, শ্যামলা ইত্যাদি বানিয়ে দেয় যেন কালো কয়লা। বাবা বলেন এই সময় সবাই কামচিতার উপরে চড়ে কালো কয়লা হয়ে গেছে, সেই জন্যই তো শ্যামলা বলা হয়। কত গুহ্য সব কথা রয়েছে বোঝার মতো। গীতা তো সবাই পড়ে, ভারতবাসী কেবল সকল শাস্ত্রকে মানে, সকলেই চিত্র রেখে থাকে, তাহলে তাদেরকে কি বলা হবে? ব্যভিচারে ভক্তি তো দাঁড়ালো, তাই না? অব্যভিচারে ভক্তি হলো কেবলমাত্র এক শিবেরই জ্ঞানও একমাত্র শিব বাবার থেকেই প্রাপ্ত হয়। এই জ্ঞানই হলো ডিফারেন্ট, একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। আচ্ছা, তো এই জ্ঞানের হচ্ছে একদম ডিফারেন্ট, এই জ্ঞানকে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বিনাশী বস্তুতে মত্ত না হয়ে অলৌকিক উৎসাহে থাকো। বা বলছে বিনাশী, যেরকম বিনাশী বস্তুতে মত্ত না হয়ে অলৌকিক উৎসাহে থাকো। বাট নট এ পেনি থেকে ওয়াট পাউন্ডে কোনো কানা কড়ি তুল্য থেকে হিরে তুল্য পরিবর্তিত হচ্ছ তোমরা। কানা থেকে আমরা হিরে তুল্য পরিবর্তিত হচ্ছি। স্বয়ং ভগবান পড়াচ্ছেন বিকেদেরকে। বিকেদের এই পাঠ জাগতিক পাঠের থেকে ভিন্নতার। তো আমাদের বিকেদের পাঠ অন্য পাঠের থেকে কিন্তু এটা একদমই আলাদা। 2 নম্বর পয়েন্ট, ধারণা। ব্রহ্মার সন্তান বিকে প্রকৃত ব্রাহ্মণ, অর্থাৎ আস্তিক হয়ে এমনভাবে বিশ্বের সেবা করতে হবে। ব্রহ্মার সন্তান বিকে প্রকৃত ব্রাহ্মণ, অর্থাৎ আস্তিক হয়ে এমনভাবে বিশ্বের সেবা করতে হবে যাতে বাবার মুখ উজ্জ্বল হয়। অহমিকা এসে কখনো যেন মুরলি ক্লাস বাদ না পড়ে।
বা হচ্ছে অহংকার এসে কখনো যেন মুডি ক্লাস বাদ না পড়ে। বরদান, পবিত্রতার ফাউন্ডেশনের দ্বারা সদা শ্রেষ্ঠ কর্ম করা পূজ্য আত্মা ভব। পবিত্রতার ফাউন্ডেশনের দ্বারা সদা শ্রেষ্ঠ কর্ম করা পূজ্য আত্মা ভব। স্পষ্টীকরণ, পবিত্রতা পূজ্য বানায়। পূজ্য সেই হয় যে সদা শ্রেষ্ঠ কর্ম করে, কিন্তু পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, মনসা সংকল্প ও কারোর প্রতি নেগেটিভ সংকল্প যেন উৎপন্ন না হয়, বাণীও যেন অযথার্থ না হয়, সম্বন্ধ সম্পর্কেও যেন পার্থক্য না থাকে, সকলের সাথে এরকম সম্বন্ধ থাকবে, মনসা বাণী কর্ম কোনোটাতেও যেন এই পবিত্রতা খণ্ডিত না হয়, মনসা বাচা কর্ম যেন পবিত্রতা খণ্ডিত না হয়, তখন বলা হবে পূজ্য আত্মা। আমি হলাম পরম পূজ্য আত্মা, স্মৃতির দ্বারা পবিত্রতার ফাউন্ডেশন মজবুত। বলছে যে আমি হলাম পরম পূজ্য আত্মা, স্মৃতির দ্বারা পবিত্রতার ফাউন্ডেশন মজবুত বানাও। স্লোগান, সদা এই অলৌকিক নেশায় থাকো বা আমি তাহলে মন আর তনের দ্বারা সদা খুশির ডান্স করতে থাকবে। সদা এই অলৌকিক নেশায় থাকো বা আমি তাহলে মন আর তনের দ্বারা সদা খুশির ডান্স করতে থাকবে। হয়তো আমি কত ভাগ্যবান, সবসময় তাহলে আমরা সবসময় খুশির ডান্স কিন্তু করতে পারবো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।